মহারাষ্ট্রের পাশাপাশি আমাদের নজর থাকবে ঝাড়খণ্ডের দিকেও। আজ শপথ নেবেন হেমন্ত সোরেন। মন্ত্রিসভার সদস্যরা 28শে নভেম্বর ঝাড়খণ্ডের চতুর্দশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হেমন্ত সোরেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সহ ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। ঝাড়খণ্ড রাজভবনে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর। আশিস দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? আজ মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ নেবেন ঝাড়খণ্ডে, এখনো পর্যন্ত কি খবর? দেখো, ঝাড়খণ্ডে আজকে মন্ত্রীদের শপথ গ্রহণ। মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সোরেন 28 নভেম্বর শপথ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের একটা বড় জমায়েত হয়েছিল এবং সেখানে বিরোধী নেতাদের, সর্বভারতীয় বিরোধী নেতাদের উপস্থিতিতে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কিন্তু সেদিন পুরো মন্ত্রিসভার অন্যরা শপথ নিতে পারেননি। আজকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে স্টিফেন মারান্ডি প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেবেন এবং স্থায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রোটেম স্পিকার হিসেবে কাজ চালাবেন এবং তারপরেই মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে মহারাষ্ট্রে জোটের মধ্যে নানান সমস্যা চলছে এবং সেই সমস্যার রাস্তা কাটতে কাটতে শেষ পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু ঝাড়খণ্ডে ছবিটা সম্পূর্ণ অন্য। ঝাড়খণ্ডে যে জোট ক্ষমতায় এসেছে, জিতেছে, তাদের নিজেদের মধ্যে, তাদের দলগুলোর মধ্যে তেমন কোনো বিরোধ বা সমস্যা নেই। তারা সবাই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে মন্ত্রিসভা গঠন করতে চলেছেন বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।